আপনারা কি জানেন ভগবানকে পেঁয়াজ রসুন দেওয়া হয় না কেন? এটা জানতে হলে আমাদের যেতে হবে সমুদ্র মন্থনের সময়। সমুদ্র মন্থনের ফলে উত্থিত হলো অমৃতের কলস। এই অমৃতের ভাগ কে পাবে? এই নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে শুরু হলো চরম অশান্তি। কারণ অমৃত পান করলেই তো হয়ে যাবে অমর। বেগতিক বুঝে ভগবান বিষ্ণু ধারণ করলেন মোহিনীর রূপ। অন্যদিকে অসুরেরা অমৃত পান করার কথা ভুলে গিয়ে মোহিনী রূপেই আবিষ্ট হয়ে থাকল। এই অসুরদের মধ্যে একজন ছিল শরভানু। সে বুঝতে পারল সমস্ত অমৃতই দেবতারা পান করছে। তাই সে দেবতার ছদ্মবেশে সূর্য এবং চন্দ্রদেবের মাঝখানে গিয়ে আশ্রয় নিল। মোহিনীও বুঝতে না পেরে শরভানুকে অমৃত পান করিয়ে দিল। কিছুক্ষণ পর দেবতারা যখন বুঝতে পারলেন, তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে শরভানুর মাথা ও দেহ আলাদা করে দিলেন। অসুর শরভানুর মাথাটি রাহুরূপে এবং দেহটি কেতুরূপে পরিচিত হলেন। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। যেহেতু মুণ্ডচ্ছেদের আগে শরভানু কিছুটা অমৃত পান করে নিয়েছিল, তাই শরভানুর দেহ থেকে যে রক্তটা মাটিতে পড়ল, সেই রক্তের মধ্যে মিশেছিল অমৃত। সেই রক্ত যে জায়গায় পড়ল, সেই জায়গায় কিছু ফসল উৎপন্ন হলো। সেই ফসল আর কিছুই নয়, পেঁয়াজ এবং রসুন। অসুরের রক্ত উৎপন্ন পেঁয়াজ এবং রসুন তামসিক গুণ সম্পন্ন। তাই ঠাকুরের ভোগে পেঁয়াজ এবং রসুন ব্যবহার করা হয় না।